বড় ভাই ভাবিদের সাথে আবারও আজকে ঘুরতে গেলাম আলতাদিঘি ওয়াচ টাওয়ার। ওই যে একটা প্রবাদ আছে না, সস্তায় পালে সবাই খায়, ঠিক সেরকম বাড়ির পাশে আমার ওয়াচ টাওয়ার হয়ে প্রায়ই আমার যাওয়া পড়তেছে। দেখা যায় অনেক সময় আত্মীয় স্বজনরা আসলেও বলে যে আমরা ওয়াচ টাওয়ার দেখতে যাব। যেমন আজকে বড় ভাই ভাবিদের সাথে গেছিলাম, যদিও বা আমরা অনেকবার গিয়েছি, তারপর আজকে ভাইয়া ভাবিদের সাথে গেছি। সো আজকের মজাটা একটু ভিন্ন রকম ছিল, তো সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। এই তো আমাদের সামনে গাড়িতে ভাই আর ভাবি যাচ্ছেন। তাদের একটা বাচ্চা তাদের গাড়িতে নিয়েছে আর একটা বাচ্চা আমাদের গাড়িতে দিয়েছে। আর ভাইয়া ভাবির যেহেতু দুইটা বাচ্চা, সো আমাদের গাড়িতে একটা ট্রান্সফার করেছে। তবে ভালো লাগতেছে। আমরা সবসময় তো একা একা ঘুরি, বাট আজকে মাঝখানে একটা বেবি পেয়েছি, মানে আজকের এক্সপেরিয়েন্সটা একটু ভিন্ন রকম। গাড়িতে ওঠার পর থেকে আমি বকবক শুরু করেছি। সামনের দুজন চুপচাপ শুধু আমার কথা শুনতেছি আর আমি পিছন থেকে বকবক করতেছি। যাই হোক, বকবক করতে করতেই অলরেডি আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। এখন আমার অডিয়েন্সরা অনেকে হয়তো বলতে পারে ঘুরে ফিরে শুধু ওয়াচ টাওয়ারই দেখায়, দুনিয়াতে কি আর দেখানোর জিনিস নেই? কি আর করি আপা, বাড়ির পাশে আর কোনো দেখার মতো জিনিস নেই এক ওয়াচ টাওয়ার ছাড়া। সো ঘুরে ফিরে আমাকে জাতীয় উদ্যানেই যেতে হয়। সত্যি কথা, আপনারা হয়তো আমার ওয়াচ টাওয়ার দেখতে দেখতে বোরিং হয়েছেন কিনা জানি না। আমি কিন্তু আপনাদের সাথে ওয়াচ টাওয়ার শেয়ার করতে করতে বোরিং হয়ে গেছি, কারণ আমি অলরেডি আমার ভিডিওতে অনেকবার এই জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারটা শেয়ার করেছি আপনাদের সাথে। এই আলতাদিঘিতে আসলেই ওয়াচ টাওয়ারের একদম শেষ মাথায় আমাকে উঠতেই হবে। এর আগে শাড়ি পরে হিল পরে আমি এত উপরে উঠেছি, আর আজকে তো স্লিপার পরে আসি। আজকে আমার উপরে উঠানো কে আটকায়? ওয়াচ টাওয়ারের লাস্ট ফ্লোরে আজকে যেতেই হবে আমাকে। এই তো গোধূলি সন্ধ্যায় সুন্দর করে আমরা সূর্যটাও দেখতে পাচ্ছি। সূর্যটা অনেকটা ডুবে ডুবে যাচ্ছে আর নিচে গাছগুলো দেখা যাচ্ছে। উপরে ওঠার পর নিচের দিকে তাকালে এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে, যে মনে হয় আমরা সত্যিই বান্দরবনে এসেছি। তাই আমি যতবারে আলতাদিঘি ওয়াচ টাওয়ারে আসি তখন আমি বলেই থাকি যে এটা হলো গরিবের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। আপনারা যখন ওয়াচ টাওয়ারের একদম লাস্ট ফ্লোরে উঠবেন তখন নিচের দিকে না তাকানোই ভালো। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তারা কখনোই নিচের দিকে তাকাবেন না। আমি যখন ফার্স্ট টাইম আসতাম তখন আমিও উপরে উঠলে নিচে তাকাতাম না, তবে এখন অ্যাভেলেবল যাওয়ার পর আর কোনো কিছুই হয় না। খুব ইজিভাবে ঘুরে ফিরে পুরোটাই দেখতে পারি, তেমন কোনো সমস্যা হয় না। একদম লাস্ট ফ্লোরে যাওয়ার পর আপনি চারপাশে দেখবেন শুধু সবুজ আর সবুজ। আর যেহেতু আমি গোধূলি সন্ধ্যার টাইমে গিয়েছিলাম, সো সূর্যটা একটু ডোবো ডোবো ছিল আর হালকা বাতাস, সবকিছু মিলিয়ে যেন ওয়েদারটা ভীষণ রকম সুন্দর ছিল। ফাইনালি গাইস, এই যে দূর থেকে আপনাদের কাছে ওয়াচ টাওয়ারের ভিডিওটা শেয়ার করতেছি। এখনো আপনারা যারা এই ওয়াচ টাওয়ার দেখতে আসেননি বা দেখেননি, তারা অবশ্যই অবশ্যই এই ওয়াচ টাওয়ারটি দেখতে আসবেন। এটার উপরে ওঠার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে সবার মধ্যে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।